হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি রাজস্থানের আটার সবজি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে দেখো 1 কেজি আটা রয়েছে, আদা কাঁচা লঙ্কার পেস্ট রয়েছে, ধনে পাতা কুচি রয়েছে, টমেটো দেখো কুচিয়ে রেখেছি, দারচিনি আছে, তেজপাতা আছে, লবঙ্গ আছে, কালো বড় এলাচ আছে, কস্তুরি মেথি রয়েছে, গোটা গোলমরিচ রয়েছে, গোটা জিরে রয়েছে। এখানে দেখো ধনে গুঁড়ো আছে, হলুদ আছে, গরম মশলা গুঁড়ো রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, টক দই দেখো ফেটিয়ে রেখেছি। এবার দেখো আটার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো জল দিয়ে আমি মেখে নেব। আটা দেখো মাখা হয়ে গেছে। এবার আমি আটাটা দেখো জল দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ না আটা দিয়ে সাদা জল বেরোচ্ছে ততক্ষণ আমি ভালো করে ধুয়ে যাব। ধুয়ে ধুয়ে দেখো সাদা জল একদম বেরিয়ে গেছে। কমসে কম আমি 10 বার দেখো ধুয়েছি। ভালো করে দেখো জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে ফুটন্ত জলে সেদ্ধ করে নেব। কড়ায় দেখো জল বসিয়েছি, জল দেখো ফুটছে। এবার জলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। সেদ্ধ দেখো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার দেখো পনিরের মতন ছোট ছোট পিস পিস করে আমি কেটে নিচ্ছি। পনিরের মতন ছোট ছোট পিস পিস করে দেখো আমি কেটে নিয়েছি। কড়ায় দেখো তেল বসিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এই সবজি খেতে এত সুন্দর, তোমরা একবার খেলে বারবার কিন্তু খাবে। ভাজাটা দেখো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার দেখো তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, গোলমরিচ দেখো দিয়ে দিচ্ছি, কালো এলাচ দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দেখো দিয়ে দিচ্ছি, টমেটো দেখো দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, দইটা দেখো দিয়ে দিচ্ছি, কস্তুরি মেথি দেখো দিয়ে দিচ্ছি,
মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা দেখো ফুটছে। এবার আমি আটার পনিরগুলো দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো প্রায় হয়ে এসছে। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে আটার পনির বানিয়ে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি পরোটা লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।